ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। মৃত আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়। ওড়িশার কটকের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। এবং এই ঘটনায় ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, ওড়িশার ট্রেন দুর্ঘটনা এবং সেখানে বাংলার যুবক মৃত, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, আমরা এখন সেই পরিবারের বাড়িতে সেই বাড়িতেই আছি। আলিপুরদুয়ার পুরসভার যে 4 নম্বর ওয়ার্ডের যে নেতাজি রোড মধ্যপাড়া এলাকা, সেই মধ্যপাড়া এলাকাতেই শুভঙ্করের বাড়ি। একটি টিনের বাড়ি শুভঙ্করদের। এবং যেটা জানা যাচ্ছে যে শুভঙ্করের যে মা, সেই শুভঙ্করের মায়ের চিকিৎসার জন্য ওরা ব্যাঙ্গালোরে যেত এবং এই নিয়ে তারা 3 বার গেল, এবারও গিয়েছিল। ফেরার পথেই দুর্ঘটনার পরে কবলে পড়ে এবং গতকাল রাত 12টার নাগাদ কিন্তু এই পরিবারের সঙ্গে কিন্তু তার যে শুভঙ্করের মা, সেই মায়ের কথা হয়েছিল। সেই সময়ই অ্যাক্সিডেন্টের পর শুভঙ্করের খোঁজ পাচ্ছিলেন না তার মা বলে এখানে জানিয়েছে টেলিফোনে। এই মুহূর্তে এই বাড়িতে কিন্তু শুভঙ্করের যে কাকা এবং পিসি রয়েছে। এর ফলে এই যে একমাত্র যে শুভঙ্কর 22 বছরের এই ছেলে, সে কাজ করে অত্যন্ত কষ্ট করে কিন্তু এই পরিবার চালাতো। ফলে স্বাভাবিকভাবেই এই ছেলেকে হারিয়ে কিন্তু কার্যত গোটা পরিবার দিশেহারা। ইতিমধ্যেই এখানে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং পুলিশ এবং রেলের কর্তারা এই বাড়িতে এসছে। বাড়িতে ভিড় লেগেছে, প্রতিবেশীরাও হা হুতাশ করছে। তার কারণ হচ্ছে শোকের ছায়া সেই পরিবারে একেবারেই। রাজকুমার, বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ওড়িশার কটকের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটি। বেলাইন হয় 11টি বগি এবং এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। আরও একবার আপনাদেরকে জানাবো, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস, বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি বেলাইন হয়ে যায়। ওড়িশার কটকের কাছে এই দুর্ঘটনা ঘটে। আবারও রেলের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনা, যেখানে 11টি বগি বেলাইন হয়ে যায় এবং তারপরেই যাত্রীদের উদ্ধার কাজ চলে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। আর অন্যদিকে আমরা যদি একটু ওয়েদারের দিকে নজর রাখি, চরম গরমের নাভিশ্বাস পরিস্থিতি। মার্চের শেষেই দক্ষিণবঙ্গে তীব্র গরম। 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। 4 এবং 5 এপ্রিল পশ্চিমের কয়েক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সারা বাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। খালি প্রথম দিন আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া। আর 4 তারিখে পশ্চিমের কয়েকটা জেলা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রাথমিক স্কুলের সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। মার্চের শেষেই আমরা দেখছি দক্ষিণবঙ্গে একেবারে চরম গরম, তাতে নাজেহাল দক্ষিণবঙ্গ। গরম বাড়ছে আর একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। শুনুন।
একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল সেটা, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল সিজনাল ফ্রুটস, সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে তাহলে একটা ভিজা কাপড় রাখুন। সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। শিশুদেরকে কিভাবে ঠিক রাখা যাবে আপনারা শুনলেন ডাক্তারের মতামত। অন্যদিকে প্রচন্ড গরমে কিন্তু পুড়ছে পুরুলিয়া, আর অতিষ্ঠ বন্যপ্রাণ। পুরুলিয়ার মিনি জু, সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খাবার তালিকায় পরিবর্তন আনা হচ্ছে তাদের কথা ভেবে তরমুজ, ভেজানো ছোলা, পাকা কলা, শশা সহ বিভিন্ন শাকসবজি, ফল রাখা হচ্ছে জুতে। মাঝে মাঝে দেওয়া হচ্ছে ওআরএসও। তাপ থেকে বাঁচতে খড়ের ছাউনির ব্যবস্থা করা হয়েছে। পশু চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে বন দফতর। ফুড মেনুতে তরমুজ দেওয়া হয়, তারপর শসা দেওয়া হয়, যেটা জল জাতীয় জিনিস, যেটা খেলে একটু তৃপ্তি পায়, ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয়। জলের পাত্র দেওয়া হয়, আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয় যেন ওরা সেফটি থাকে, তাদের জন্য আমাদের খেয়াল রাখতে হয়। যেখানে এই প্রচণ্ড দাবদাহে আভাস আমরা পেয়েছি, আমরা তার পূর্ব থেকেই আমাদের ক্যাপটিভ অ্যানিমেলদের জন্য আমরা 3 বেলা ওআরএস তাদেরকে খাওয়ানো হচ্ছে। রেগুলার ডাক্তার বাবুদের মারফত তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের খাদ্যাভ্যাসেরও খানিকটা চেঞ্জ ডাক্তারবাবুরা করেছেন, যেটা চলছে অলরেডি। যেমন তাদের খাবারের মধ্যে কিছু রসালো খাবার, তরমুজ, শশা, এসব কিছু ফল তাদেরকে নিয়মিত দেওয়া হচ্ছে। যে সমস্ত এনক্লোজারগুলো রয়েছে, যেখানে ক্যাপটিভ অ্যানিমেলগুলো রয়েছে, সেগুলোতে কিছু শেডের ব্যবস্থা, যেরকম থ্যাচ দিয়ে কিছু সেট করা হচ্ছে, সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এটা একটা এনক্লোজারে তাদেরকে একটা স্প্রিংকলার লাগানো, সেখানে ময়েস্টের অবস্থা ঠিক সিচুয়েশন আনা, তো ইত্যাদি এইসব ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আর অন্যদিকে বেলেঘাটার দিকে নজর রাখতেই হচ্ছে। বেলেঘাটায় ভাইকে খুনে গ্রেফতার করা হয়েছে দাদাকে। অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার পুলিশের। আমরা জানি রান্নাঘরে ছুরি দিয়ে ভাইকে নৃশংসভাবে খুন করা হয়। নৃশংসভাবে খুন করেন দাদা। আজই অভিজিৎকে থানায় তলব করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে এবং সেই জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এর আগে আমরা দেখলাম পাটুলি, সেখানে বৃদ্ধা খুনে গ্রেফতার করা হয়েছে ছেলেকে, আর এখানে আবার সেক্ষেত্রে দাদা ভাইয়ের সম্পর্ক, এখানে আবার খুন করা হয়েছে সেখানে, আর গ্রেফতার করা হয়েছে দাদাকে। কি ঘটনা, খুনের মোটিভ কি? দেখা একেবারে যে দেহ উদ্ধার হয়েছিল গত 27 তারিখ রোহন মণ্ডলের, ঠিক তার দাদা তার ফ্ল্যাটের নিচেই থাকতেন অভিজিৎ মণ্ডল। সম্পত্তিগত বিবাদ, দাদা তার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলেন গত কিছু মাস আগে প্রায় 4 লক্ষ টাকার বিনিময়ে, এবং এই রোহন মণ্ডলের ফ্ল্যাট হাতিয়ে নেবার কিন্তু একটা পরিকল্পনা করেছিলেন। এই নিয়ে প্রাথমিক তাদের বিবাদ শুরু হয়। তারপরে বিবাদ এমন জায়গায় যায়, রান্নাঘর থেকে যে ছুরি, সেই ছুরি নিয়ে এসে একাধিক জায়গায় এলোপাথারি কোপ মারা হয়, যার জেরে যখন দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু হাতে কাটমার্ক, গলার কাছে কাটমার্ক দেখে তদন্তকারী আধিকারিকরা এবং ময়নাতদন্তের রিপোর্টে আসে যে খুন করা হয়েছে তাকে। এবং আজ সকালেই অভিজিৎ মণ্ডলকে বেলেঘাটা থানায় ডেকে পাঠানো হয়। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। সেই অসঙ্গতির জেরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদে তিনিও এই বিষয়টি সামনে আনেন যে এই কারণের জেরেই কিন্তু এই রোহন মণ্ডলকে খুন করা হয়েছে। তারপরে কিন্তু এই ঘটনার জেরে গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে। গত 4 মাস আগেই জানা যাচ্ছে প্রায় 4 লক্ষ টাকার বিনিময়ে নিজের ফ্ল্যাট, অর্থাৎ অভিজিৎ মণ্ডল নিজের ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন, এবং যেখানে তিনি থাকেন ঠিক তার ওপরের ফ্লোরেই এই রোহন মণ্ডল থাকতেন, তার ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। তাতে বাধা দিতেই কিন্তু একটা চরম পরিণতি হয় এবং 27 তারিখ সন্ধ্যেবেলায় দুজনের মধ্যে একটা বিবাদ ঘটে এবং বিবাদ এমন পর্যায়ে যায়, রান্নাঘর থেকে যে ছুরি, সেই ছুরি নিয়ে এসে এলোপাতারি কোপ মারা হয় রোহন মণ্ডলকে। তার জেরেই তার মৃত্যু হয় এবং যে ছুরি, অর্থাৎ যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তাকে খুন করার জন্য, ঠিক বাড়ির থেকে কিছুটা দূরে একটা ম্যানহোল থেকে সম্পত্তি নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরেই ভাইকে খুন দাদা।